ঠিক না বলেন? এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দিয়া যাইতেন, উসমান গনি হাউমা করে চোখের পানি ছেড়ে কাঁদতেন। তার চোখের পানিতে দাড়ি ভিজিয়া যাইত, বুক ভেজা যাইত। লোকেরা জিজ্ঞাসা করত, উসমান গনি জান্নাত জাহান্নামের আগুনের কথা শুনলে এমন ভাবে কান্দেন না, জাহান্নামের শাস্তির কথা শুনলে তো কান্দেন না, কবর দেখলে আপনি যে এইভাবে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দেন। উসমান গনি ডাক দেখে, সাহাবীরা রে, কবরের ঘাটি হলো প্রথম ঘাটি। যেই ব্যক্তি কবরের ঘাটি পার হতে পারে তার সামনের ঘাটি এগুলো আসান হয়ে যাবে। আর যেই ব্যক্তি কবরের ঘাটির মধ্যে ধরা খাওয়া যায় তার সামনে বড় ভয়াবহ বিপদ অপেক্ষা করতে থাকে। এই জন্য ভাইয়ারা বন্ধুরা, কবর বড় মারাত্মক ভয়াবহ জগৎ। কবরের মধ্যে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। কবরে যাওয়ান ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? সামনে বাড়ি ইনশাআল্লাহ একটু। আল্লাহ বলে, বান্দা পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, এটা হচ্ছে বড় কিয়ামত। এর আগে ছোট কিয়ামত সবার হইব? কথা কয় না। এর আগে ছোট কিয়ামত সবার হইতো না? এর আগে ছোট কিয়ামত সবার হবে। হওয়ার পরে সবাই থাকবে কবরে। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বড় কিয়ামত যখন হয়ে যাবে, পৃথিবী যখন ভেঙ্গে খান খান হয়ে যাবে, মাটির ভিতরে যত মানুষ মুর্দা আছে সমস্ত মুর্দা মানুষগুলো কবরের ভিতর থেকে জিন্দা হয়ে বের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা বন্ধুরা, দুনিয়াতে মাটি কোনো কথা কয় না। মাটির উপর আমরা কত জুলুম করি, মাটির উপর আমরা হাল চাষ করি, মাটির কোদাল দিয়ে বড় কূপ মারি, মাটির আমরা গর্ত করি, মাটির মধ্যে কত কিছু করি, মাটি কোনো কথা কয় না। বলেন, মাটির ক্ষমতা আছে না নাই? কথা কয় না। এই যে বড় বড় কলা হয়, মাটি থেকে কলা বের হয়, মাটি থেকে এত সুন্দর সুস্বাদু ফল বের হয়, মাটির মধ্যে এত কিছু আছে, কিন্তু এই মাটি কথা কয় না, মাটির জবান নাই, মাটি কথা বলতে পারে না। আল্লাহ বলে, বান্দারি ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন সেদিন দেখা যাবে, মানুষেরা বলবে, লোকেরা বলবে, আল্লাহ এই মাটির কি হয়ে গেল, মাটির কি হয়ে গেল, মাটির কি হয়ে গেল। আশ্চর্য হয়ে যাবে। কেন আশ্চর্য হয়ে যাবে রে ভাই? মাটির নিচে কত সম্পদ পড়ে আছে, সোনা দানা সম্পদ, খনিজ সম্পদ পড়ে আছে। এই সম্পদ বের হয়ে যাবে, মানুষ জিন্দা হয়ে বের হয়ে যাবে। তখন মানুষ আফসোস করে বলবে, আরে মাটির কি হয়ে গেল, এই জমিনে কি হয়ে গেল। ভেবেছিলাম মরণের পরে বুঝি সব শেষ হয়ে যায়। দেখবেন আমরা দেশে অনেক মানুষ আত্মহত্যা করে, কথা কয় না, বিষ খায় মেরে জায়গা, ফার্স্ট ডে মেরে জায়গা, মনে করেন মরার পরে সব শেষ। মরার পরে শেষ নাকি খালি খেলা শুরু হয়? মরার পরে তো মাত্র শুরু হইব। তুমি মনে করো না মরলে শেষ হয়ে যাবে রে ভাই। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জীবনে কি করেছো না করেছো, তোমার গোটা জিন্দেগীর খবরগুলো মাটি সেদিন আল্লাহর সামনে প্রকাশ করে দিবে, সব জাহির করে দিবে, সব বের করে দিবে। এরে যুবক, রাতের অন্ধকারের মধ্যে রাস্তার পাশে বসিয়া একা একা জুয়া খেলতে আসো, একা একা ব্লু ফিল্ম দেখতে আসো, একা একা ল্যাংটা ছবি দেখতে আসো, আর মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ দেখতেছি। শুধু আমি আল্লাহ দেখতেছি না, যেই মাটির মধ্যে বসে বসে অপরাধগুলি করতে আসো, এই মাটি কিয়ামতের ময়দানে তোমার সব গোপন খবর প্রকাশ করে দিবে। কিছুই গোপন রাখবে না, সব জাহির করে দিবে। ভালো কাজ করলে সেই ভালো কাজটাও প্রকাশ করবে, গুনাহ করো গুনাহটাও প্রকাশ করবে। ও আমার ভাইরা, কেমনে প্রকাশ করবে? আল্লাহ বলে, বান্দা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটি যে তোমার গোপন কথা প্রকাশ করবে, এটা মাটির নিজস্ব ক্ষমতাই নয়, জমিনের নিজস্ব ক্ষমতাই নয়। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমি আল্লাহ জমিনকে কথা বলার হুকুম দেয়া দেব, ক্ষমতা দেয়া দেব, পারমিশন দেয়া দেব। যখন জমিন তোমার সামনে প্রকাশ করবে, তুমি জীবনে কি করেছো না করেছো, তোমার গোটা জিন্দেগীর আমলগুলো জমিন তোমার সামনে প্রকাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ার আমার, একটা কথা ফাঁকে দিয়ে বলতে হয়, আমি আর আপনি প্রকাশ্যে গুনাহ করি আর গোপনে গুনাহ করি, প্রকাশ্যে নেক করি আর গোপনে নেক করি রে ভাই। দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানে।
এত আসতে কইলেন যে আল্লাহ জানে কি জানে না? শুধু জানে না, আল্লাহকে তো সব মন রাখে, আল্লাহকে তো সব জানা আছে, আল্লাহর কাছে সব খবর আছে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আরে বান্দা, তোমার সব খবর আমি আল্লাহর কাছে আছে, আমি আল্লাহ সব জানি। এই জন্যে হাসরের ময়দানে জমিন সাক্ষী দেওয়ার দরকার পড়বে না, মাটি সাক্ষী দেওয়ার দরকার পড়বে না, এরপরেও আল্লাহ সাক্ষী নেবেন। তার কারণটা কি, এর ব্যাখ্যাটা কি, এর তাফসীর আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ, মাটি, গাছপালা, তরুলতা যা কিছু আছে সব কিছু ময়দানে মাশরে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এমনকি আজকে যে মাহফিলে বসেন না, বৈশা বৈশা কোরআনের কথা শুনতেছেন, আমি যে কথাগুলি বলতেছি, আমার আব্বার কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, আমার দাদার কাহিনী কইতেছি, কোরআনের কথা বলতেছি, একটু পরে পরে জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি। ওয়াল্লাহি খোদার কসম, কিয়ামতের ময়দানে আজকে যে মাটির মধ্যে আপনি বসছেন, এই মাটি আল্লাহর দরবারে হাজির হবে, দেখে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বসে তোমার জিকির করেছিল, তোমার কোরআন শুনেছিল। আল্লাহু আকবার বলবে না জোরে? আর একটু জোরে এখন আল্লাহু আকবার। এই জমিন সাক্ষী দেবে। শুধু তাই নয়, ও মুরব্বী বাবা, ও যুবক, ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠিয়া মসজিদে যাওয়া, যে রাস্তাটা তোমার নির্ধারণ করা আছে, যে রাস্তা দিয়ে মসজিদে যাও, আবার যে রাস্তা দিয়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসো, এই রাস্তাটাও হাসরের ময়দানে তোমার জন্য, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তোমার বান্দা আমার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাতায়াত করেছিল, সুতরাং তোমার বন্ধরে আল্লাহ তুমি মাফ করে দাও। ভাইরা বন্ধুরা, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। আমরা কি চাই আমাদের পক্ষে সাক্ষী দেখ? সবে আমরা চাই কি চাই না? তাহলে ভালো কাজ করতে হইব, প্রকাশ্যেও ভালো কাজ করো, গোপনেও ভালো কাজ করো। আল্লাহওয়ালা যারা আছে তারা দেখবেন তসবিহা হাতের মধ্যে লইয়া, পকেটের মধ্যে লইয়া সারাদিন সুবহানাল্লাহ 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 পড়তে আছে। যখন আছে নাকি নাই? লেপের নিচে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ 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 পড়তে আছে। ওরে মুসলমান ভাই, দুনিয়াটা হলো আমল করার জায়গা। আপনি আমল করবেন, আপনার আমল, আপনার সওয়াব কেউ কেড়ে নেবে না। আপনি যতই আমল করবেন ততই আপনার আমল বাড়বে, সওয়াবের পাল্লা ভারী হবে। নবীজি বলেন, মান সাব্বাহাল্লাহ মিআতাম বিল গাদাতি ওয়া বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআত হাজ্জাতিন। এই যে মুসলমান, তুমি ফজরের নামাজটা পড়িয়া 100 বার সুবহানাল্লাহ 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 পড়লা, নবীজি বলেন, কানা কামান হাজ্জা মিআত হাজ্জাতিন। যেই ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে, আবার সন্ধ্যার বেলা 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামার মধ্যে 100 ফরজ নফল হজ করার সওয়াব দান করবে। 100 নফল হজের সওয়াব দান করবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বন্ধুরা, সেদিন আমার সব খবর প্রকাশ হয়ে যাবে। জীবনে আমরা কত আমল করেছি, আপনি সারা জীবনে কয়েকটা নামাজ পড়ছেন মনে আছে? কথা বলেন, কয়েকটা সারছেন মনে আছে? আল্লাহর মনে আছে নি? আল্লাহ সব জানে, সব হিসাব আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার বলেন। এরপরেও আল্লাহ পাক হাসরের ময়দানে সাক্ষী তালাশ করবেন। এই জমিন সাক্ষী দিবে, এই মাটি সাক্ষী দিবে, আকাশ বাতাস সাক্ষী দিবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। তো সাক্ষী আল্লাহ কেন তালাশ করবেন? সাক্ষী তালাশ করবেন এই জন্য, দেখবেন আপনারা এই সর মজল মাঝে মাঝে কার্যা হয়নি, কথা হয় না, ঝগড়া ভাষা হয় না, এই কার্যা কজ্জা ঝগড়া টগড়া হইলে মারামারি হইলে তখন এই কিছু কাইলি আসলে পরে দুনো পক্ষ একটা দরবার করে। এই দরবারটা করে কে? এলাকার মাতবররা। কথা কন গেলে কে করে? মাতবর করে, চেয়ারম্যানে করে, মেম্বারে করে। আর বেশি বড় দরবার এমপি সাহেব নিজে আই, কথা কয় না। আর যখন ঠিক না ঠিক, এমপি সাহেবের দরবারটা করে দিয়ে যায়। এখন যেই বিচারটা করে, দরবারটা করে, এরা কিন্তু এই ঝগড়ার মধ্যে কি হয়েছে না হয়েছে সবই জানে, জানে না? জানার পরে তোর যে মারছে ঠিক হই কার চাষা দিয়ে গেলি নামনে মায়ের আমার হুতে আর সিধা। এরপরে যে গায়ে তো সাক্ষী আসেনি, তো সাক্ষী হেবারে আবুল্লাহ, হেবারে কালাইন মা, এমন কয়েকটা আছেন থাকা আমার মারে বলা।
তো এবং কয়েকজন সাক্ষী তালাশ করে, যে সাক্ষীরা দ্বারা সাক্ষী দেয়, হ্যাঁ আমরা দেখছিলাম মারে সময়। এরপরে দুই এক সাক্ষী দেওয়ার পরে এরপরে যে মারছে, হ্যাঁ জিজ্ঞা কিরে এর যে সাক্ষী কি দিয়েছে, কি খবর, কোনা নাই তারা মিশা কথা কইছে। তখন দেখা যায় হেও কিছু সাক্ষী তালাশ করে। এই সাক্ষীর উপস্থিতিতে তখন দেখা যায় বিচারকরা বিচারীরা যাই না শূন্য, সাক্ষীরা যেই পক্ষে সাক্ষী দেয় এই পক্ষেটি বিচারটা রায়টা হয়। যখন কথা ঠিক নেবে ঠিক। সাক্ষী কেন তালাশ করে? বিচারটা ঠিক মতো ভালোভাবে করার জন্যে, যাতে তার হাত থেকে ছুটতে না পারে। আল্লাহ বলেন আমি হলাম আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক আমার আল্লাহ। কথা শুনে এখন ঠিক নেবে ঠিক। কেউ চুরি করে কয় না যে আমি চুর, কথা কন না গেলে। এই যে আমরা দেশ একদল ক্ষমতায় যায় আরেক দল নামে, যারা ক্ষমতা থেকে নামে নেমবার ঘরে থাকতারে ডাইরেক্ট জেল। কথা কন গেলে এত বড় মন্ত্রী যার হুঙ্কারে পুলিশ থর থরে কাঁপতো, এই পুলিশে আবার মন্ত্রী সাহেবের দুই হাতে হ্যান্ডকাপ লাগায় কই জেল। কথা কয় না আর আসলে এখন ঠিক যাবে ঠিক। এই জন্য আমরা যদি দেখবেন সালাম আর কি একটা তরিকা আছে। আমরা সালাম মুসলমান সালাম দিই কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সালামের নিয়ম। পুলিশে কেমনে সালাম দেখছেন নি? পুলিশে কে সালাম দেয় নেতার সামনে মন্ত্রীর সামনে হাতটা আগে কপালও তুলনা দুধ মধ্যে একটা আসার মারে মারির মধ্যে এমনি কে মারে, মারেনি? কথা কোনটাকে মারে না? এটা কিন্তু হাদিস তরিকা, ইসলামী তরিকা না, এটা সরকারি সালাম। এই সালামের নাম হলো সরকারি সালাম। আর আমরা যেটা দেই এটা হচ্ছে রসুল্লাহ সালাম, সুন্নতি সালাম। কথা জোরে এখন ঠিক যাবে ঠিক। এই যে একটা সরকারি সালামটা কপালটা এত তুললা মারির মধ্যে লাত্তিটা মারে, এই সালামটা পাইছে কই? এই সালাম একটা অর্থ আছে, অর্থটা কই এলাই। আমরা যে সুন্নতি সালাম দিই অর্থ হইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার শান্তি আর রহমত নাজিল করুক। আর এই যে হাত কপালে তুললা মুখে কিছু কয় না, মারির মধ্যে লাত্তি মারে। পুলিশে এমপি সাহেব কইতাছে হাই রে কপাল মন্দ, কথা কয় না কিনলে হাই রে কপাল মন্দ। আল্লাহ কিনলে কি তোমার সামনে আমারে আনছিন? তোমার মতো কোলাঙ্গারে সারলাম সামনে আল্লাহ কিনলে আমার আনছিন? এমনি মারির মধ্যে লাত্তি দিয়া কয় মারি রে ফাঁক হয়ে যায় আমি তোর বিতে যাইয়া। কথা শুনে এখন ঠিক নেবে ঠিক। এই হইল পুলিশের সালামের তর্জমা, এটা আমি বিচারে বাইর করছি। আনলে মারির মধ্যে লাত্তি চুকি কথা কর না কেন ভাইয়ার আমার? যে পুলিশে এমপি মন্ত্রী নেতারে সালাম দেয়, সেলুট দেয়, 5 বছর পরে ক্ষমতা থেকে নামলে গম চুরি, টিন চুরি আর ব্যাংকের টাকা চুরির অপরাধ দেয়, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাই না জেলে ঢুকায়। কথা শুনে এখন ঠিক না ঠিক, জেলে ঢুকায়। এই জন্যে ভাইও দুনিয়ার সম্মান এটা চিরস্থায়ী না, দুনিয়ার ইজ্জতটা চিরস্থায়ী না, আল্লাহর দেওয়া সম্মান হলো চিরস্থায়ী। বলেন কথা ঠিক যাবে ঠিক। আচ্ছা আমি একটা কথা দেখাই, আমি যে মরজাল গ্রাম হয়, চর মরজাল, হে মরজাল, সারা বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ওয়াজ করি। আমার এই বক্তাগিরির মেয়াদ আর কয় বছর আছে? কেউ ঠিক করে দিছে? কেউ হুজুর সামনের 1 বছর ওয়াজ করতে হবেন, এরপর থেকে ওয়াজ নিষেধ। কোনো বাটা বাপের ক্ষমতা সেটা করতো? বলেন না, যতদিন আমি আমার ইমেজ রক্ষা করতে পারি, আমার ইমান আমল ঠিক রাখতে পারি, ততদিন আমার ওয়াজও আছে, দাওয়াতও আছে, সালামও আছে। কথা ঠিক নেবে ঠিক। তাহলে বোঝা গেল আমার এই সম্মান না, এটা 5 বছর আর 10 বছর না, মরণ পর্যন্ত। আর তারা যারা এই মানুষের কাছে জোর করে ভোট নেওয়া নেতা হয়, চেয়ারম্যান হয়, আর মেম্বার হয়, এমপি হয়, এরা মেয়াদ হচ্ছে হুদা 5 বছর। 5 বছর পর্যন্ত সেলুট দেয়, এরপরে ফাঁসার মধ্যে লাত্তি মারে। কথা জোরে এখন ঠিক নেবে ঠিক, ফাঁসার মধ্যে লাত্তি মারে। ভাইয়ারা বন্ধুরা, তো বলতেছিলাম আল্লাহ ইচ্ছা করলে সাক্ষী ছাড়াই তো মারতে ধরতে পারে, পারে কি পারে না? কেউ কি কয় আমি এটা কয় না তো। আল্লাহ ইচ্ছা করলে সাক্ষী ছাড়াই শাস্তি দিতে পারে, কিন্তু এরপর আল্লাহ পাক হাসরের ময়দানে হাতের সাক্ষী, পায়ের সাক্ষী, জমিনে সাক্ষী আল্লাহ তালাশ করবেন। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহান। পড়ি না তো এই আঙ্গুলটা যে গুতাই, এই আঙ্গুলটা হাসরের দিন সাক্ষী দিব। আল্লাহ তোমার এই বান্দা আমারে দিয়া দিয়া তোমার নামে তসবিহ পড়ছিল, রাজাই না মনে করেন না, ঠিক কিনা বলেন? রোজার মাসও দিনের বেলা যারা খায়, প্রকাশ্যে খায় না গোপনে খায়? গোপনে খায়। এই হোটেলের ভিতরে ঢুকিয়া লাল পর্দা টাঙ্গে যারা আছে হোটেল বাটফা,
হোটেলওয়ালা এবার পরে লাল একটা পর্দা টাঙ্গা দিয়ে রাখছে, এর অর্থ হলো ভিতরে খালি বালা মানুষ যাইতেছে ঢুকতেছে। ভিতরে গিয়া পুরি সিঙ্গারা খাইয়া এরপরে একটা বইরা পানি খায়, খাইয়া একটা বিড়িও খায়, খাইয়া সেটা হোটেলতে বাইরে মুখটা খুঁজছ এটা সেপ ফালায়, থুতু ফালায়, পাবলিক মনে করতে রোজা রাখছে। এমনি হুজুর সামনে পড়ছে, হুজুর দেখে সালাম আলাইকুম হুজুর, হুজুর ওয়ালাইকুম সালাম। হুজুর আজকা ইফতারি কয়টা বাজে? হ্যাঁ কিন্তু ইফতারি কয়টা করছে? হুজুর ইফতারি কয়টা বাজে? হুজুর 6:42। হুজুর রোজাটা খুব আরাম লাগতেছে আজকা। হ্যাঁ আরাম লাগতো না, মাত্র খাইছে। কথা কন না কেন? হ্যাঁ আরাম লাগবোই। এখন হুজুরে চিন্তা করছে, হ্যাঁ একটা সাধারণ ভাব দেবে রোজা আরাম লাগতেছে, এখন আমি আলেমে যে কই আমার কলজা হইয়া যেতেছে গা, তো কব আপনি ইমান শক্ত হয়েছে না, হতো মেয়েরা বলবো হুজুরে কহ ঠান্ডা পড়ছে তো এর লাগে আরাম লাগতেছে। হ্যাঁ মনে মনে কয় হুজুরে টের পাইছে না গো, রোজা রাখছে না, হুজুরে টের পাইছে না, তা আল্লাহ কেমনে টের পাইব? কথা জোরে এখন ঠিক দেবে ঠিক বলেন? আল্লাহ জানে কি জানে না? এই যুবক, যেই হোটেলে বইয়া তুমি এই দিনের বেলা রোজা ভাঙ্গা ডালের বড়া খাইছো, জিলাপি খাইছো, পানি খাইছো, এই হোটেল গিয়া হাসর মনে সাক্ষী দেবে আল্লাহ হ্যাঁ বাটফা দিনের বেলা খাইছে, আমি নিজে সাক্ষী। কথা জোরে এখন ঠিক দেবে ঠিক? ভাইয়ার আমার একটু ভালো করে খেয়াল করেন, ঘুমায়েন না। আল্লাহ ইচ্ছা করলে ধরতে পারে, সাক্ষী ছাড়াই ধরতে পারে, কিন্তু এরপর আল্লাহ পাক সাক্ষী তালাশ করবেন। এটা বোঝাইবার জন্য একটা হাদিস শুনাই না আপনাদেরকে। নূহ নবীর নাম সবাই শুনছেন, শুনছেন না? 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই পড়ে নাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়। জোরে কোন ঠিক না ঠিক? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টিময় কিছু লোক ইমানদার হয়, বাকি সব বেঈমান কাফের। বলেন খালি ইমানদার মরে না কাফেররা মরে? এরা মরতো না? মরছে না? মইরা আল্লাহ দরবার উঠবে না? হাসর ময়দানে ইমানদার আল্লাহ দরবার উঠবে, কাফেররা আল্লাহ দরবার উঠবে। উঠার পরে আল্লাহ কাফের দিকে জিজ্ঞাসা করবেন, হে কাফেরের দল, এত বড় একজন নবী পাঠাইছিলাম, এত বড় নবী পাওয়ার পরেও তোমরা বেঈমান কাফের হয়ে কেন মরছো, ঈমান কেন আনো নাই? তখন কাফের একটা জবাব দিব, কইতাম নি কাফেরা জবাব দিব কি জানেন? আল্লাহ আপনি নবী ফাড়েলে কি হইব? নবী তো দুনিয়াতে গিয়ে খালি দাওয়াত খাইছে, মানুষের করে আর ঘুমাইছে, দাওয়াত তো দিছে না আমাদেরকে। আমরা যদি দিনের দাওয়াত দিত তাহলে কি বেঈমান আর কাফেরে মরতাম, আপনার ওলি আল্লাহ হয়ে মরতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা কি মনে করেন নূহ নবী না সব নবীর দুনিয়াটা আচ্ছা দিনের দাওয়াত দিছে কি দিছে না? কথা কয় না কিনলে এমন কোন নবী নাই যেই নবীর দাওয়াত দেন নাই, আর এমন কোন নবী নাই যেই নবীর দাওয়াত দিতে যায় মার খাইছে না। কথা কয় না? আমরা তো এই পর্যন্ত মার খাইছি না। জীবনে কি কইতে পারবেন হুজুর কলিমার দাওয়াত দিয়া নামাজের দাওয়াত দিয়ে একটা সর খাইছি? কথা কই না কিনলে কেউ একটা সর কোন খাইছে না? অথচ তারা তো কি পরিমাণ নির্যাতন নিপীড়ন কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর নূহ নবী যখন কালিমার দাওয়াত দেয়, কাফেররা এসে গলার মধ্যে সিদ্ধা ধরে। শুধু কণ্ঠের মধ্যে ধরে নাই, কণ্ঠের মধ্যে টিপ দিয়ে ধরে পড়ে নবীর জিহ্বাটা বের হয়ে যায়, চোখ দুটো উল্টিয়া যায়। ভাইয়ার আমার এমন ভাবে কণ্ঠ অনালির মধ্যে চাপ দিয়ে ধরে পয়গম্বর বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। এই অবস্থার মধ্যে কাফেররা মনে করে নবী মনে হয় মইরা গেছে, আর মনে হয় বাঁচত না। শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, শিরা বন্ধ হয়ে গেছে। সালার চট দিয়ে তারা করতে গিয়ে নবীর ঢেক্কা রেখে চলে যাইত। সন্ধ্যা যখন হয়ে যাইত, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা আগমন করতেন। জিবরাইল আসিয়া নবীর টান দিয়া জমিন থেকে সোজা করে দাঁড় করাইতেন। এরপরে জিবরাইল ফেরেশতা পয়গম্বর নূহ নবীর মাথা থেকে শরীর পর্যন্ত, পা পর্যন্ত সারাটা শরীর মুছিয়া দিতেন। পয়গম্বর নূহ নবী আবার আগের মতো সুস্থ হয়ে যায়। সুস্থ জিজ্ঞাসা করে জিবরাইল, সারাদিন তো মার খাইলাম, কাফের আমার এত মার মারলো, এবার বলো আল্লাহ পাক নতুন কোন খবর দিছিনি? জিবরাইল ডাক দিলেন, নবী গো আল্লাহ বলে দিয়েছেন গতকালকে আজকে সারাদিন যেই জন্য মার খাইছেন, আগামীকালকেও এই কাজ করতে হবে, মরণ পর্যন্ত এই কাজ করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা,
শুধু নূহ নবী না, সব নবীরা মার খাইছেন। শুধু নবীরা মার খাইন না, উম্মতরা মার খাইছেন। শুধু উম্মতরা মার খাইন নাই, পুরুষরা মার খাইছেন। শুধু পুরুষরা মার খান নাই, মহিলারা মার খাইছেন। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ইতিহাস তালাশ করে দেখো, মূসা নবীর সৎ মা ছিলেন বিবি আসিয়া। জোরে কোন নামটা কি ছিল? আসিয়া। মূসা নবীর মায়ের নাম আসিয়া, আসল মা না সৎ মা? আসল মা নদীতে পাশে চলে গেছে, আর ওদিক দিয়ে বিবি আসিয়া ফেরাউনের বউ মূসা নবীকে লালন পালন করে বড় করে, পয়গাম্বর বড় হইয়া যখন কালিমার দাওয়াত দেয়, নবীর যখন দিনের দাওয়াত দেয়, মূসা নবীর দাওয়াত ফেরাউন তখন অস্বীকার করে। মূসা বলে আনা রব্বুকুমুল আলা, ও মূসা তোমার আল্লাহ বারকে আমি নিজেই তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন নিজেরা আল্লাহ দাবি করে, আমি তো বড় খোদা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। আপনার নাউজুবিল্লাহ সাবধানে করে কইবেন, নাচ গে কই নেবেন, আরো জোরে করে নাউজুবিল্লাহ। ফেরাউন কয় আমি তো আল্লাহ। ভাইরা বন্ধুরা, মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দান করেছিলেন। কোরআন কারীমের মধ্যে 9টা মুজিজার কথা উল্লেখ করা হয়েছে। এই 9টা ছাড়াও আরো মুজিজা আছে, ওই দিকে যাওয়ার টাইম আমার নাই, শর্টকাট করে বলি। একটা মুজিজা ছিল আল্লাহ পাক তাকে একটা লাঠি দান করেছিলেন। সেই লাঠি যখন আল্লাহর নামে জমিনের মধ্যে ফেলে দিতেন, সঙ্গে সঙ্গে মূসা নবীর লাঠি বিশাল বড় একটা অজগর সাপ হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা হচ্ছে জাদু, আরেকটা হচ্ছে আল্লাহর দেওয়া মুজিজা। বেশ কম আছে না নাই? বেশ কমটাকে দেখেন। ফেরাউন বলল, মূসা এমন মুজিজা আমার দেখাও, যে মুজিজা দেখার পরে আমি বুঝবো তুমি সত্য নবী। বলে কি দেখতে চান? বলে আমি জাদুবিদ, আমি জাদুগির দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তাফসীর কিতাবের মধ্যে আসছে, কোনো কোনো বর্ণনায় 18,000, কোনো কোনো বর্ণনায় 36,000, কোনো কোনো বর্ণনায় 72,000 জাদুবিদ এসেছিল মূসা নবীর সাথে জাদুবিদ্যার প্রতিযোগিতা করার জন্য। এরা সাথে রশি লিয়েছে, রশি বুঝেননি? আরে দড়ি। কি লিয়েছে? দড়ি। উট বোঝাই করে দড়ি আনছে, আনার পরে বলতেছে, মূসা আপনার মুজিজা আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব? এক কাজ করেন, আগে আপনি শুরু করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, না আগে তোমরা শুরু করো, পরে আমি করব। এদের উদ্দেশ্য হলো, আমরা এখানে 18,000 বা 36,000 জাদুবিদ আছি, আমরা এত বড় জাদুবিদ্যা জানি, আমাদের জাদুর সামনে এই তুচ্ছ মূসা পয়গম্বর তার জাদু টিকবে না, আমরাও জিতবো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা, তারা করলো কি, তাদের রশিগুলোকে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে সম্মান করে বলে আগে আপনি শুরু করেন, কারণ আপনি আল্লাহ, আপনি নবী। নবীরে সম্মান করলে আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে হেদায়েতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। নবী দুনিয়াতে আছে? এই মুরব্বীরা কথা কয় না একটু। নবী দুনিয়াতে আছে? নবী দুনিয়াতে না, নবীর ওয়ারিস আছে না? নবীর ওয়ারিস কারা? আলেম উলামারা। নবীর ওয়ারিস কারা? আলেম উলামা, পীর, মাশায়েখ, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, তারা হলো নবীর ওয়ারিস। সুতরাং কোন ব্যক্তি যদি আলেমকে সম্মান দেয়, সে যেন স্বয়ং নবীকে সম্মান দিল। আর কোন ব্যক্তি যদি নবীরে সম্মান দেয়, আল্লাহ তার জন্য আসমান থেকে হেদায়েতের দরজা খুলিয়া দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আলেম টালেম দেখতে পারি না, খালি হুজুরের বদনাম করি, হুজুরের বিরোধিতা করি, হুজুরদের গীবত করি, এমন লোক আছে নাকি নাই? এখন তাকায় দেখেন, এই অবস্থার মধ্যে মূসা আলাইহিস সালাম করলেন কি? তিনি বললেন, না তোমরা আগে শুরু করো। তারা করলো কি? শর্টকাট করে বলতেছি, তাদের সমস্ত রশিগুলো যখন ছেড়ে দিল, এক একটা রশি এক একটা সাপে পরিণত হইয়া পুরা ময়দান হাজার হাজার সাপ কিলবিল কিলবিল করতে শুরু করছে। আচ্ছা, এখন যদি মনে করি এই জায়গাটার মধ্যে বেশি না 2টা সাপ খালি এমন করে, কেউ থাকবে না? ও মারো, দৌড় দিত না? হাজার হাজার সাপ মারের মধ্যে যখন কিলবিল শুরু করছে, কি এর জাদু দেখতো, যে যেমনি ঘরে দৌড়াদৌড়ি শুরু করলো। এবার মূসা আলাইহিস সালামের জাদু শুরু হইল। মূসা নবী তার লাঠিটা ছেড়ে দিলেন, এই লাঠি বিশাল বড় অজগর সাপ হইয়া ওই 18,000 জাদুবিদের সমস্ত সাপগুলি গড় 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 করে খাওয়া শুরু করে দিছে। তাদের জাদুর যত সাপ, এই সাপ মূসা নবীর লাঠি বিশাল বড় অজগর হইয়া সব সাপ খাওয়া শুরু করে দিছে। যখন খাওয়া শুরু করে দিছে, তখন বলেন মূসা নবী হারছে না জিতছে? আর ফের অন্যের দল
আসছে। মুসা নবী আবার জাদুটা শুরু করার আগে মুজিজা দেখান শুরু করার পরে বলছিল, আচ্ছা আমি যদি জিতি, তোমরা যদি জিতো তোমরা কি ভাইবা? তো তারা বললো, আমরা জিতলে ফেরাউন নাই কইছে আমরা মন্ত্রী বানাইব, সরকারের কাছাকাছি নিয়ে যাইব, দেশের ক্ষমতা আমরা দিব, টাকা পয়সা দিব, বিশাল সম্পদ দিব। আর আমি যদি জিতি, তোমরা যে হারো কি হইব? তাহলে আমরা তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব। যেই মাত্র সব লাঠি, সব সাপ মুসা নবীর সাপে, মুসা নবীর লাঠির তৈরি সাপে, অজগর সাপে, এই জাদুবিদদের সাপ যখন সব খাইয়া ফেলাইছে, তখন সমস্ত জাদুবিদ বলতে লাগলো, মুসা নবীর সত্য, মুসা নবী সত্য, মুসার খুদা সত্য, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কয় তোমরা কলমা পড়লে সব হ, আমার লগে না বুঝাই কাম করলা, তোমরা রাষ্ট্রদ্রোহী অপরাধ করছো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা দেশ 15টা বছরের অবস্থা গেছে, হুজুরা হক কথা করে কইছে রাষ্ট্রদ্রোহী মামলা হইব। কথা যদি এখন ঠিক না ঠিক, আলেম ওলামার হক কথা বললে বলছে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এই ভুয়া মামলা, মিথ্যা মামলা দিয়ে শত শত আলেম ওলামারে কারারুদ্ধ করেছিল বর্তমান সরকার। ভাইয়ার আমার, এই যে চরিত্রটা, এই যে আখলাকটা, মানুষকে রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসিয়ে দেওয়া, এটা কোনো রাজনৈতিক চরিত্র, দলের চরিত্র হতে পারে না, আদর্শ নেতৃত্বের পরিচয় হতে পারে না। এই চরিত্র হলো ফেরাউনের চরিত্র। কথা যদি এখন ঠিক না ঠিক? ফেরাউন যে কি চরিত্র ছিল একটু পরে কইতাছি, না অসুবিধা হইব? হ্যাঁ, এখন দেখেন, এরা যখন মুসলমান হয়ে গেছে, মুসলমান কলমা পড়লেছে, ফেরাউন সিদ্ধান্ত, রাষ্ট্রীয় রায় দিল, যারা মুসার কালিমা পরে মুসলমান হয়েছে সবগুলোর শুলে চড়াইয়া মৃত্যুদণ্ড দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। যেই কথা সেই কাজ। ভাইয়ার আমার, সমস্ত জাদুবিদদের কি ফাঁসি কাস্টে ঝুলানো হইল, নির্যাতন করা হইল, নিপীড়ন করা হইল। এত নির্যাতন নিপীড়নের পরেও কেউ মুসা নবীর কালিমা ছাড়ে না, কেউ ঈমান ত্যাগ করে না, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এদিক দিয়ে মুসা, ফেরাউনের একটা মেয়ে ছিল, মেয়ের একটা বান্দি ছিল, সেই বান্দির নাম মাসেতা। ভাইয়ারা বন্ধুরা, কাজের মেয়ে মাসেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাতে যাইয়া হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার পরে সেই মাসেতা চিরুনিটা যখন হাতের মধ্যে তুললেন, তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জিনিস হাতে ধরার সময় বিসমিল্লাহ, দেওয়ার সময় বিসমিল্লাহ, লওয়ার সময় বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম। বলেন, কার নামে শুরু করলাম? আল্লাহর নামে শুরু করলাম। এদিকে তাকান সবাই, লড়াচড়া করেন না। 2-1 ফোঁটা পড়ুক, নাহলে কি হচ্ছে, সমস্যা নাই। 2-1 ফোঁটা পড়লে এটা তো এমন মুষলধারে বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। এই 2-1 ফোঁটা ভিজলেও আল্লাহ তাআলা এই উসিলা গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো কথা মনে হয় লম্বা হচ্ছে, আমি গোছায় আনতেছি, তাবরক দেওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। বসে পড়েন সকলে। তো এখন কি এই কে তাবর খাওয়াই দেন পরে, কথা কইস না, কথা বলে একটা তাবর হইতে না। তো কি জানি বলতেছিলাম, বিসমিল্লাহ করে চিরুনি দিয়ে তুলছে। ফেরাউনের মেয়ে কে আর বিসমিল্লাহ কে রেখে বুঝে? ফেরাউনের মেয়ে ডাক ডাক, এ মাশাদা, বিসমিল্লাহ আবার কি? এটা কার নাম? মানিল্লাহ। আল্লাহ আবার কে? তখন এই মহিলা ডাক দেয়া কয়, এই চাকরানি বান্দি মহিলা ডাক দেয়া কয়, রব্বি ও রব্বু, আল্লাহ তিনি যিনি তোমার রব এবং আমার রব, আমার রব এবং তোমার রব। এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ে দৌড়ায় চলে গেল ফেরাউনের কাছে গিয়ে, আব্বা, এই দুনিয়াতে আপনি ছাড়া আর কোন মাবুদ আছে? ঘুমায় গেছেন আপনারা? ও আব্বা,